নির্বাচনী ট্রেন চালু করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিভিন্ন সভা সমাবেশে স্থানীয় নির্বাচনের কথা বললেও জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও 1 আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। জামায়াত এই আসনে বেছে নিয়েছে শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য দেলোয়ার হোসেনকে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে রাজনীতি করে যাচ্ছেন তিনি। দেলোয়ার হোসেনের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। দেলোয়ার হোসেন সাংগঠনিকভাবে দক্ষ, নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে। তাছাড়া সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক এবং এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তির কারণে তাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রায় 107টি মামলার মুখোমুখি শিবিরের সাবেক এই নেতা 2004 সালে শহীদ শামসুজ্জোহা হল শাখার সভাপতি, 2005 সালে বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা সম্পাদক, 2006 সালে কন্টেস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পরিচালক, 2006 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। 2007, 8 ও 9 সালের জুন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পালন শেষে 2009 সালের জুলাই থেকে একই বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক, 2010 সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, 2011 সালে সেক্রেটারি জেনারেল এবং সবশেষ 2012-13 সেশনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দেলোয়ার হোসেনকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়। স্বৈরাচারী সরকার তাকে কারাগারে আটকে রাখার জন্য প্রায় 107টি মামলা দিয়েছে। এই মামলার বোঝা এখনো তাকে বয়ে বেড়াতে হচ্ছে। একই সাথে বয়ে বেড়াতে হচ্ছে শত নির্যাতনের ক্ষতচিহ্ন। দলটির পক্ষ থেকে প্রার্থী হিসেবে নাম চূড়ান্ত হওয়ার পর তার সমর্থকরা আশা করছেন নির্বাচনে তিনি জামায়াতের পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।